দিয়ানি গো একটা কাহিনী ইরাই দই গেছে। আল্লাহর রসুলে একবার নবীজি আল্লাহর রসুলে একবার আলীরে কইলা, ও আলী, তুমি যদি দিয়ানোর সহিত দুইটা নফল নমাজ, 2 রাকাত নফল নমাজ পড়াইতে পারো, যদি তোমার এখন রেশমি চাদর দিম। আলী কইলা, ইয়া রসুল্লাহ ফারমুতবা। ও নমাজও লাগছই আলী, নমাজও লাগিয়া আখতাও তার নমাজ বাদে আর রসুল্লাহ জিকাইলা, ও আলী ফড়িছনি? বলে জি না হুজুর, আখতাও নমাজও ইরাই দি গেছে, এখান কেমন দামর দিবাই। আমরা হয় না নি কইছেন যার ভাইখান 12-13 মর চাদর দিমু। কইলাতে আবার ফড়ি, কইলা আবার ফড়ো, আবার ফড়িলা। ফড়ার বাদে নমাজ শেষ হওয়ার বাদে আবার রসুলে দেখাইলা, ও আলী নমাজ ফড়িছ নি? বলে জি না হুজুর, আখ তো ইরাই দিছেন, রং কি জাত, আমি তো লাল পছন্দ করি না। ও যাই ধ্যান দি চিন্তা করবা। এর বাদে আল্লাহ রসুলে ওইলা এখান রে বা রং তোমার খসুয়া সবুজ দিমু, ফড়ো তুমি। আবার দিয়ানে, আবার দিয়ানোর সহিত নমাজ পড়া শুরু করলা। আবার দিয়ানোর সহিত নমাজ শুরু করলা। নমাজ পড়ার বাদে ও জিকাইলা, আল্লাহ রসুলে জিকাইলা, ও আলী নমাজ পড়ছনি? বলে না ইয়া রসুল্লাহ, আখতা মাঝখানে ইরাই দিয়েছেন, আব্দুল বাকি না নগদ। চিন্তা করতেনি আবার নমাজ শুরু করলা দিয়ানোর সহিত। যে সময় নমাজ আবার শুরু করার বাদে কইলা, ইয়া রসুলাল্লাহ, ও গে আমার নমাজ হইছে, ও গে আমি বুঝাই আমার শান্তি হইছে। ও বুঝিলাও দিয়ান আল্লাহর রসুলর দামদর আলী জেন শেহরে খুদা ইলিমর দরজা খোয়ায়। এন পর্যন্ত ধ্যান ছুটি যায়, আপনারা আমার ধ্যান ছুটাইব না নি শয়তানে? যে শয়তান এখন তো আপনার আরো বর্তমানে যাবার টাইম, মানে রহমতর সময়, দোয়া কবুলাতর সময়, বালার সময় আজিছে। এখন শয়তানে খানে খানে করে খস না, যাস না, 1.5 ইঞ্চি টান দিতে কোন সময় ওলা খন নানি? আরো জনটা খর চলত না, অত গাড়ি বিছ না বেটা, গেও ফুটিবার খাঁচি মারি দরবার ঘুমাই যাবে, আবো নব্বাতনি ওলা খন নানি কতটা খেয়র ফেসাবে দর আর কুশটি ফানি লোয়ার ওটা করে। তার নাম শয়তান। হে বালা জিনিস দেখতে পারে না, শয়তানে বালা জিনিস দেখতে পারে না। বহুতরে নুরানি দুকা দিব, তোমারে আখতাও কইব এশার নমাজ বেটা যার কি উজু যাইব চল এশার নমাজও। কিন্তু আসলে এখন এশার নমাজ তোমার লাগি বড় নাই, এখন তোমার লাগি বর্তমানে নমাজ না, জম্মাতে পড়িবা। এখন তোমার ইওয়াজর এই মজলিস, এই ব্যস্তর বাগান বড় বড় নানি কৌছেন যে বড়। শয়তানও ঘটনা ঘটনা আরেক হইলে ইরাই দইব, শয়তানের এগো ঘটনা ইরাই দই। শয়তান কোন ধরনের মানুষ? একবার শয়তানে এক বুড়া বেটায় এশার নমাজ মিস দেয় না, ফরতে কত এশার নমাজ যায়। যেমন আমার ও সাহেব বললাম বুড়া মানুষ, হরু শয়তানও কিন্তু কইলা, এরে বড় বাসাই ঠাকুরজি মেইন সর্দার এই চডি, ও যে বাড়ি যে ফল্লা ফুবর বাড়ির বুড়া ঘুরে এশার নমাজ মিস দে বানি যায় না, ফরতে কত তারে পাওয়া যায়, কত ডর দেখায়। তুমি আই তোরা যাও চাই। ও শয়তান গেছে গিয়া বুড়া বেটার দ্বারা গিয়া কইছে, বাসাই আইজ তো বেতালা মেঘ দিছে বা ফাঁক হয়ে গেছে, আর আইজার এশার নমাজ বাদ দিলাও, খাইল এশার নমাজ পড়িবা, আইজার বাদ দিলাও। বুড়া বেটা কইছে, না রে বা খাইলে আসা পর্যন্ত কোনো বাসিমুনি তোটাই সার্টিফিকেট আছে? কইল রে নাই, বুড়ারে তো মানানি যান না। ও কইছে, ফোনো বাসাই ফিসলা হইছে জাগা, ফাও এখান বাঙ্গিব, আত ফাও বাঙ্গিব, ও ভাই ডাক্তরে টানাই বাবা হেক্কা হইবা নানি, আর খালি ডর ডাকাই তুমি ওলা হিটি উল্টাইবা, মলম লাগাইব, বেন্ডি জারাইব, ইটা ওলা কষ্ট খাম নাই, আইজার যাইবার খাইল যাইবা, আইজ ফুকাই যাও খাইল করে দিনে। কইলা রে বা না বা ইটা কিতা মাতো ফাও বাঙ্গিলে বাঙ্গি যাও, তবে এসার নমাজে যাবার লাগে। কইল রে বুড়ারে তো ফুটাইতে পারছি না, দমলো আর একটা বুদ্ধি করলো। কইল বাসাই আচ্ছা আর একটা বুদ্ধি বলে কিতা? বলে রে বা তুমি আমার বাপর লগর বাপ, আমার খান্দ উঠিতা, আর আমি খান্দে দি বইয়া নিয়ে তোমার মসজিদে দিতাম। কইলা রে বা না বা আমার ফাও আছে, তুমি অত কষ্টর কাম নাই, ও নমাজটাই বিগাড়িত লাগলা, বুঝছি রে বা তুমি আমার পরীক্ষা করা তাহলে বালা তে খান্দ তুলি লাইতে আনি, বলে তুলি লাও। ও বেটায় খান্দ লইছে শয়তানি, আর বুড়া বেটারে নিচে লইয়ারও আনা দিছে মসজিদ। হুরু কইতে কইলা দিলাম তারে বিগড়ানিত, হে আরো বইয়া দেখি মসজিদ আনের। মসজিদে যে সময় বুড়া বেটারে আগর সব তৈছে, ইটা জিকাইলা এবার স্যার ইটা অবস্থা কি, তোমারে দিলাম বিগড়ানির? বলে ভাই শুনো, এমনি হেড হয়েছি না, তোমরার বুদ্ধি চলি না। বলে কিতা? বলে এইগুড়ে যে সময় দেখছি বুড়ারে বিগড়াইতে ফারিয়ার না, ও দেখছি ইগুড়ে যে আটতে ফাওয়ে খতমে 10-15-20 নাকি করে পাইব, অগুনতে মাফ লইতাম করে খান্দ লই লিস। চিন্তা করতাইনি, চিন্তা করছো নি? অগুনতে মাফ দেওয়াইতো করে খান্দ লই লইছে। এখন কইন চাই রানী দুকা দিছে নানি, এসান নমাজও বইয়া নিয়ে মসজিদের, তার মাতইল ফাড়ার সোয়াব গুন্যা গিয়া। আপনারা আরো ঘটনা জানবা, জন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি, জন্নুন মিস্ত্রি একবার রাস্তা বাই আটিয়া যাইতে সময় আখতাও একটা বড় গাছ ফড়ি যার টান উপরে, শয়তানে টানে টান মারি হরাইছে, হরাইলে গাছ বেটটাতে পড়ছে। তাই ভিড়া কইলা, বা বড় বালা মানুষের বাতু। বলে জি না, আমি বালা মানুষ না, আমার নাম তো শয়তান। বলে শয়তান হইয়া তো বাঁচাই লিলে? বলে ইটার লাগি বাঁচাইছি না, দেখছি গাছের তলে হামাইলে শহীদই মৌত হয়ে যায়, ও তার ডর করতে হরাইছে। চিন্তা করতেনি
এর নাম শয়তান। গতিকে তোমারও এখন এক সময় আর আমি তুরাবাদে হই আর এমন এক সময় আর এই সময় খানো তোমার কিতা করব বাড়িত নিত করিয়া দুয়ার থেকে বিগড়াইত করিয়া মজলিস থেকে হরাইত করি খালি টিটি দিব ও নুরানি দুকার থেকে। এর কারণে একবার পড়িলাই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে বাঁচতাম একবার ফলুল আকাশ মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাই নকল আমি মাতর মাঝে আসলাম, আপনারা ঘটনা জানা আছে। আল্লাহর বন্দি কালফাটর মধ্যে রহিমায় মালিক ইয়াউমিদ্দিন ফলিছেন কইছেন, হায় আল্লাহ তুমি বিচারপতি, তুমি তো একদিন বিচার দিবা। আজ আপনারা কোন চাইন আমরা যে তো দুনিয়ার জমিন বনিনতে মা হলে নমাজ ছাড়িয়ার রোজা ছাড়িয়ার বদমাশি করিয়ার ইটা মালিকের কাছে বিচার দেবা লাগবে না? ডাকতো নাই? লাগতো নাই? আল্লাহর বন্দি রহিমা যেই সময় পড়াইল মালিক ইয়াউমিদ্দিন আল্লাহরে ডাক দিয়া হয়, আল্লাহ মায়ানমারের জমিন হইয়ার তুমি আল্লাহ কাল বিচার করিও, তুমি নকইলা বিচারপতি। ওই সময় খে যেন রহিমারে কয়, ও রহিমা তুমি ভয় করিও না, তোমার লগে আমি আছি। ও সময় রহিমার মনের মধ্যে আরে মুস্কি আসি আই গেল, তাওয়াসসম খুদা দসলাম গেরে কেসা দি মুদাদি চেদে তাওয়াসসম খুদা দসলাম গেরে কেসা দি মুদাদি চেদে। শেখ সাদি ফরমান, কোন মানুষ যদি কোরআন পড়ে আল্লাহওয়ালা বনে আল্লাহর বন্দি বন্দা মুস্কি হাসি দিব। আল্লাহর বন্দে কইছে, আল্লাহ তুমি জানডায় শুনডায় আমি কাহিনী লাম্বার করা যাইয়ার না। আল্লাহর বন্দি ঘুমাই গেছে কোরআন পড়তে পড়তে। আইসকু কইছেন আমরার মা বনিনতে কোরআন জাননি, আমরার বনিনতে কোরআন পড়তে পারেননি, আমরার মায়ে কোরআন পড়তে পারেননি। কোনো যদি মানুষ মারা যায় এই কোরআন পড়ানেওয়ালা কেউ নাই, আসেনি কঞ্চায়? মসজিদের মোল্লারে ডাকা হয়, কোনো মানুষ যদি মারা যায় এগুলো দ্বারো কোরআন পড়ানেওয়ালা এক ফোয়ার ফুলি পাওয়া যায় না, পাওয়া যায়নি, পাওয়া যায়নি কঞ্চায়? কোনো ফাইন নাই। আল্লাহর রাসূল ফরমান, কোন মা যদি বাবা বেমার হয় আর মৌতর সময় যদিও আর নিজর ছেলে আর নিজর মেয়ে যদি বইয়া কোরআন পড়য়, আল্লাহর রাসূল ফরমান এই ছেলের এই মেয়ের খাতিরে তার মা বাবারে জান্নাতের মধ্যে দেন। সুবহানাল্লাহ। জুদাই যে আহবাব কারদান খাতাব বরিদান জিয়ারা খেলাফে ওফা। জুদাই যে আহবাব কারদান খাতাব বরিদান জিয়ারা খেলাফে ওফা। শেখ সাদি ফরমান, ইটা বালা মানুষ, বালা ফুড়ি, বালা জোয়ান ছেলে, তোমার মা ভালো, বিবি ভালো, একজন যদি কোরআনওয়ালা তখন এগুর দরিয়ায় এগুর বাড়ি আপনার বেহেস্তর মতো নইব। সুবহানাল্লাহ। আমরার ফুয়া ফুড়িতে ইতা না হইয়া ফড়িয়া দেখবা ফড়াইবা, ইকে কোরআন হাঁকাটালে কোরআন জানে না, ইগুর গেছে ফড়াইবা, ইকে ফড়িব টিঙ্কল টিঙ্কল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দি ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। ওগো ফড়ে না, ওগো ফড়াতা কয়। আর ফড়িব আপনার হাটিম হাটিম টিম টিম তাদের মা তাদের মাসে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং হাটিম হাটিম টিম টিম জীবনে ফুঞ্চি না হিঙ্গালা ইতা ডিম দে। ইকে বিচ্ছি তো গু ইকিয়া উঠেন দিনা উঠেন না। এর কারণে আমি কলেজও পড়া হারাম কইয়ার না,
বিয়ে পড়ো হারাম কইয়ার না, বিকম পড়ো হারাম কইয়ার না, বিএসসি পড়ো হারাম কইয়ার না, এমএসসি পড়ো হারাম কইয়ার না, আপনি আইকম পড়ো হারাম কইয়ার না, ফি পড়ো হারাম কইয়ার না, মেট্রিক পড়ো হারাম কইয়ার না, নাইন পড়ো হারাম করিয়ার না, বিএলএলবি পড়ো হারাম কইয়ার না, এলএলবি পড়ো আমি হারাম কইয়ার না। দুনিয়ার জমিন পড়ো পড়ার কথা আল্লাহ কইছেন, কিন্তু তুমি কোরআন লগে রাখো। যেই সময় কোরআন পড়নেওয়ালা বনি যাইবা, এই ঘরের মধ্যে তোমার খয়ের বরকত আইতে থাকবে। সুবহানাল্লাহ। কোন ফুয়া যদি বিয়ের মধ্যে পড়ে, ইকে কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স পড়ে, আপনি ইকে বায়োলজি পড়ে, ইকোনমিক্স পড়ে, আপনার ইকে আপনার ইংলিশ পড়ে, বাংলা পড়ে, স্ট্যাটিস্টিক্স পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, যা পড়ে, সারার আগে যদি তোরা একটু কোরআন পড়ে, আল্লাহ রসুলে ফরমায় এগুর কলেজের বই পড়ার সওয়াবের লগে কোরআনের সওয়াব মিলিয়ে দিন। সুবহানাল্লাহ। এর কারণে কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়নেওয়ালার সম্মান, রাজার সম্মান তাকে শুধু আপন দেশে, কোরআন পড়নেওয়ালার সম্মান থাকে দেশে বিদেশে। হায়রে কোরআন পড়নেওয়ালার সম্মান থাকে দেশে বিদেশে, রাজার সম্মান থাকে শুধু আপন দেশে, কোরআন পড়নেওয়ালার সম্মান থাকে দেশে বিদেশে। হায়রে কোরআন পড়নেওয়ালার সম্মান থাকে দেশে বিদেশে। ইলিম কেড়ে নিতে কেউ না পাহারে, সবেদন সে শহর বাই খরচ করিলে। হায়রে সবেদন সে শহর বাই খরচ করিলে। ফুটিল শাইরের ফুল বনিল বাগান, আমি যারে ভালোবাসি করিব দান। ফুটিল শাইরের ফুল বরিল বাগান, আমি যারে ভালোবাসি করিব দান। আল্লাহ বালা ফাইন, আল্লাহ মোহাম্মদ করন, তোমারে ছেলে নেক ছেলে দিবা, নেক মেয়ে তুমি খুঁজিও, এক গুমে কোরআন পড়নেওয়ালা বানাও। কলেজ পড়াও হারাম কইয়ার না, এক গুক মেয়ে কোরআন পড়নে বালা বানাও। যেই সময় তুমি মার পাবা, আরে সখাত লাগবো, ও সময় মার আপনার আজরাইলে ধরি লাইথা, বাবারে আজরাইলে ধরছ, ও তোমার ছেলে কোরআন যেই সময় পড়বো, দার খানো পড়বো, আরে দার খানো না পড়বো, যেই সময় পড়ার লগে লগে আল্লাহ কইবারে আজরাইল যা যা আমার বন্দারে তুই দুঃখ দিস না, ময়দার থাকি জেলা চুল বার হইলে ময়দা দুঃখ পায় না, আমার বন্দার কাছ থেকে ওলা আপনার দম নে, আমার বন্দা জেলা দুঃখ পায় না। সুবহানাল্লাহ। তুমি মা আপনার গুনাহগার, বাবা গুনাহগার, তুমি ছেলে পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, তোমার মেয়ে যদি আপনার কোরআন তিলাওয়াত করে, দার খানো ধরে, আল্লাহর রাসূল ফরমায় এই ঘরের মধ্যে রহমতি ফরিস্তা হলে মাগফিরাত করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরার ইতা নাই দেখবাই, আমরার জোয়ান ফুলিন কলেজের মধ্যে যায়, কলেজ ফলিয়ার বাদে এগুলো দেখবাই কোরআন পড়নেওয়ালা বানাইল না, এগু ফান্ডিরে খালি দেখবাই বিয়া ভিতির দিয়া কুলাইন না খুলাইন না। দুনিয়ার জমিন নিজের মেয়েদের সময় কোরআনওয়ালা পড়বো, আরে তুমি মার বাবার হক, তোমার ছেলেকে যদি কোরআন জানে না, ইকে আপনার পড়া যদি জানে না, আয়াত পড়া জানে না, তুমি মার আর বাবার খবর গাইকে উবাইয়া মুথিব। একটা ছেলের একটা মেয়ের এই কোরআনওয়ালা বানাও, মসজিদের মধ্যে দে। আজকে আমরা হুরুতারে মসজিদের মধ্যে দেখবা, ইগুইন্তরে হুরুতারে মসজিদের মধ্যে দিবা। মুসলমানের ফাইনতে কোরআন বানানোওয়ালা নাই। আপনার দুনিয়ার জমিন মাদ্রাসা দিত্রা না, মসজিদের ইমাম সাহেবের লগে লগে মিলাইয়া টাচ মিলাইয়া আপনার ইগুরে মক্তবের মধ্যে দেন না। মুসলমানের ফাইনতে কোরআনের মধ্যে বিভ্রান্ত ফলছেন, মুসলমানের ফাইনতে কোরআন ভালো বাইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কোরআন আমি রহিমার মাত শেষ করিয়া
মুসার তিন প্রশ্নের উত্তর শেষ করিয়া আমি অন্তাকে বিদায় নিমুগিরে ভাই আমার রেল 2:25 মনে হয় আমার মনে হয় রেল আমি টিকিট চাইছি না আইসকু রেল ওটা ওখানকার অর্থ হইল কোরআন পড়নেওয়ালা বানাও কোরআন পড়নেওয়ালা মায়েরে বানাও বাবা বাইরে বানাও এখানে যখন সময় কোরআন পড়বো আইসকু আমরার মা বাবা একবার তা কোরআন পড়েন না মা বাবা কোরআন পড়নেওয়ালা বানাইন না মাদ্রাসা দেন না মখতম দেন না হইবা মসজিদের মোল্লা হইয়া লাভ না 4,000-5,000 বেতন ইকে দেখবা আপনার কলেজ পড়াইত করিয়া যেতই পাস করো MA আর BA কোরআন না পড়িলে বন্দা জ্বলিবে জাহান্নামে হায়রে কোরআন না পড়িলে বন্দা জ্বলিবে জাহান্নামে চন্দ্র সূর্য ঘুরে বারে বার কবর দেশে গেল যারা ফিরিল না চন্দ্র সূর্য ঘুরে বারে বার কবর দেশে গেল যারা ফিরিল না হায়রে কবর দেশে গেল যারা ফিরিল না নাই জানালা নাই বাতি নাই জানালা নাই বাতি আন্দারি ঘর না জানি কি হবে আল্লাহ খবরের ভিতর হায়রে না জানি কি হবে আল্লাহ খবরের ভিতর যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আইন মুসলমানের ভাই এই খবরের চিন্তা এই সময় করবা কোরআন নসালানি লাগব আমরার মুসলমানের ফা ফুলিনতে যদি এখন হৌসাইন মার বাবা বেমার হইলে ও ফুয়া দিয়ার ফুলি দেখি তা ফলাইতে হৌসাইন খানোর দ্বারো গিয়া ফলাইতে নিয়োগু চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতল অরুণ পাতের তরুণ দল চল রে ভাই চল আল্লাহ কইবা গুরাই খেলা সিয়ারাইয়া খালি এক সারা বল বল হইবেন না হই থানায় হ্যাঁ অগু ফলবাহিনী অগুকে ফললে হচ্ছে না আসানে মতইবনি যে মাথই না মতার মাথা হচ্ছে নাই সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবাসি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অর্থ হয়েছে সার্থক জনম আমি জন্মেছি এই দেশে যে সবচেয়ে বড় সার্থক হয়েছে সবচেয়ে বড় শান্তি হয়েছে এই দেশে আর এর থেকে বড় সার্থক যে মানছে দুনিয়ার জমিন ইমানওয়ালার কাছে জন্ম লইছে আজকে মুসলমানের ফুয়াইনতে কোরআন ভালো ভাই না মুসলমানের ফুনিনতে কোরআন ভালো ভাই না আপনারা জানেন আমেরিকার 1 নম্বর প্রেসিডেন্ট তার নাম হইল জে বাইডেন আমি তথ্য দেবার সেটা অর্থ নয় জে বাইডেনের প্রথম যখন শপথ বাক্য হল আল্লাহর বান্দা ইংলিশে বলল প্রথম নম্বর আপনার লইল হইল বিশ্বের মধ্যে সবচেয়ে বেস্ট ইজ নেম অফ কোরআন সুবহানাল্লাহ বিশ্বের মধ্যে দি ওয়ার্ল্ডের মধ্যে বুক ইজ বেস্ট অফ নেম অফ ইসলাম সুবহানাল্লাহ হইল দুনিয়ার জমিন সবচেয়ে বড় মহাপুরুষ হইল মুহাম্মদ সুবহানাল্লাহ এই বিশ্বের তত্ত্ব প্রথম শপথ বাক্যের মধ্যে এই যে বাইডেনে দিল কোরআনের কথা কোরআনের পক্ষে আমাদের জানো ভারতের আপনার প্রথম নারী প্রধানমন্ত্রী মিস্টার ইন্দিরা গান্ধী আপনারা জানা আছে এই ইন্দিরা গান্ধী আপনার সবচেয়ে বড় যে আপনার গান্ধীজির গোষ্ঠীর মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বন্দী হইল বিশ্বের মধ্যে সব বইয়ের মধ্যে বেস্ট বুক নেম ইজ হইল কোরআন সুবহানাল্লাহ পৃথিবীর জমিন আপনারা জানা আছে এই ভারতের প্রথম আপনার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আল্লাহর বান্দা একদিন সবচেয়ে বড় আপনার সাগর পাড়ি দিতা হিন্দু নদী বাংলাদেশ ভারত তখন এক দেশ ছিল এই দেশের মধ্যে এক দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ সব এক দেশ ছিল তখন এই জায়গাটার নাম ছিল হিন্দুস্তান আল্লাহর বান্দা এই গাইবান্ধা বাংলাদেশের এক জায়গার নাম এই গাইবান্ধার থেকে 4 কিলোমিটার দূরে রায়বাড়ি আমি খোয়ার অর্থ ইকার নাই আল্লাহর বান্দা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন রাত মা বেমার হয়ে গেছেন
আল্লাহর বান্দা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারণী শুরু করলা। এই বারইয়া সাগর পাড়ি দিতা, সাগর পাড়ি দিতে সময় এই পানির দ্বার খানো খালি গেছ আর গেছ মুজা কইছ আমি ঈশ্বরে হইয়ার। তখন তান বিদ্যাসাগর উপাধি লাগছে না, আমি ঈশ্বরে হইয়ার আমি আমার মা দেখা যাইতাম, প্রভু গ আমার তুমি পার করো হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম হই জয়। লগে লগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখুন সিন্ধু নদী পার হইয়া বাড়ির মধ্যে গেছেন কি। হো সুবহানাল্লাহ। আমার বইন কাল হিন্দু এরা আমার কোরআনকে ভালোবাসে, আমি হিন্দু ধর্মকেও পছন্দ করি, কারণ আল্লাহ কাছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। তোমাদের ধর্ম তোমাদের সত্য, আমাদের ধর্মে আমাদের সত্য। হিন্দু ভাইদের সঙ্গে সম্মান করব, হিন্দু ভাইদেরকে মহব্বত করব, হিন্দু ভাই ভাই সব এক হইয়া রইব, হিন্দু ভাইদের সঙ্গে মহব্বতে চালবা। আল্লাহর রাসূল ফরমায় যে মানছে তার পাশের বাড়ি যদি হিন্দু বাড়ি থাকে হিন্দু ভাইয়ের লগে মহব্বতে চলতো, হিন্দু ভাইয়ের লগের কারণে কোরআন যদি থাকে একে সব জায়গার মধ্যে শান্তি মিলব, কোরআনে সমাধান দিব। আমাদের ভারতের এক জায়গাটার নাম হইল কর্ণাটক। কর্ণাটক, এই কর্ণাটকের মধ্যে আল্লাহর এক বন্দী আপনার কোরআনওয়ালা মুস্কান, আল্লাহর বন্দী বিশ্বজয়ের মধ্যে বিশ্বর মধ্যে সুমাইয়ার মতন আজ 1 নম্বর নাম করে লইছে। সুবহানাল্লাহ। আপনারা জানা আছে হিন্দু মুসলিম এক হইয়া রইতা, ওখানে আল্লাহর রাসূলের আদেশ আল্লাহর হুকুম। আপনারা জানা আছে এই কলকাতার এক জায়গাটার নাম হইল আপনার দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনা আল্লাহর এক বান্দার এই জায়গাটার একটা আজ আপনার যে এই মন্দিরের নাম আসলো মিনুরা মন্দির। মিনুরা মন্দির হয়তো এই মিনুরা মন্দির বহুত আগর ইতিহাস। এই ঈদেই মন্দিরের দ্বারো একজন নাম আসলো, তার নাম হইল রামকৃষ্ণ পরমহংসদেব। হিন্দুদের মধ্যে একজন বড় শ্রেষ্ঠ নেতা, আমাদের মুসলমানের মধ্যে তখন তার লগে বন্ধুয়ালা ছিল, তার নাম হইল আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান এই রামকৃষ্ণ পরমহংসদেবর বাসাত গেলা। রামকৃষ্ণ পরমহংসদেবর গেছে যেই সময় মাগরিবের আযান পড়ল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই সময় রামকৃষ্ণ পরমহংসদেব আল্লাহর বান্দা যায় নমাজ বাকরি কইল, আব্দুর রহমান তুমি তোমার প্রভুকে ডাকো, আমি আমার প্রভুকে ডাকবো। দেখো সাইন মোহব্বত খারে হয়। আজ কিন্তু আমরা 2 মুসলমানে এখনো পর্যন্ত একলা মোহব্বতে রই না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কয়টা কয়ার বাদে রামকৃষ্ণ পরমহংসদেবে তাইন তান পূজা করেন, আর আপনার আব্দুর রহমান এক সাইডে পূজা করেন। দুইজনে পূজা করতে করতে এক বিছনাত ঘুমাইলা। সুবহানাল্লাহ। আজ আমরা 2 ভাই এক জায়গাত ঘুমাইতে পারি না, পারিনি না না 2 ভাই এক জায়গাত ঘুমানিতে পারি না, 2 বেটি এক জায়গাত ঘুমাইতে পারেননি। এর কারণে রামকৃষ্ণ পরমহংসদেব ও সময় রাত যখন ঘুমাই গেল 12-1 বাজে গেল। রাত 12-1 বাজার বাদে হঠাৎ আজান খেয়ে যেন রামকৃষ্ণ পরমহংসদেবে শুনো খেয়ে যেন ডাক দিয়া কর, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হও ও সময় রামকৃষ্ণ পরমহংসদেবে কইন, আব্দুর রহমান উঠ, খেয়ে যেন কয় ঘুম থেকে নমাজ ভালো। আই মুসলমান হলে আইজ আল্লাহর হিন্দু গণর কৃষ্টি সন্তান রামকৃষ্ণ পরমহংসদেব আল্লাহর বান্দা আযান শুনল, আসসালাতু খায়রুম মিনান নাউম। যেই সময় শুনল, শুনিয়া কইল রামকৃষ্ণ পরমহংস বল, আব্দুর রহমান উঠো উঠো, তোমার প্রভু ডাক দিছ, নমাজ ঘুম থেকে নমাজ ভালো, তুমি উঠো। ও সময় রামকৃষ্ণ পরমহংসদেবর আওয়াজ শুনিয়া আব্দুর রহমান খান্দান
খান দিয়া কইন রে বন্ধু তোর মতন বন্ধু আর খেও নাই লেখ লাগি দিয়া যে হিন্দু ধর্মের খ্রিস্টি সন্তান সে বুঝলো মুসলমানের খদর আর মুসলমান হইয়া হিন্দুর খদর বুঝলা আজ কিন্তু আমরা হিন্দু মুসলমান এক হই না এই যদি দুনিয়ার জমিন কোরআন পড়ানেওয়ালা হয়ে যাও কোরআন মাননেওয়ালা হয়ে যাও তুমি সব ধর্মের বালা হইবা কারণ আল্লাহ কইছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই তোমার ধর্ম তুমি তোমার চালাও আমার ধর্ম আমি আমার চালাই খেয়ে জোর জবরদস্তি ধর্ম লিয়া করবায় না পৃথিবীর সব জায়গার মধ্যে যাও সব জায়গার মধ্যে কোরআন ব্যবহার করা হয় কোরআন রে ভালোবাসা করা হয় পৃথিবীর সব আমাদের জানা আছে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথের ভাষা এই ঠাকুরবাড়িয়া বাংলাদেশের এই ঠাকুরবাড়িয়ার এক জায়গাটার নাম হইল ঠাকুরবাড়িয়া এই রবীন্দ্রনাথ ঠাকুরের 7 বছর বয়স হতুক হইয়াত হইছে আমি একটা মহাপুরুষের মধ্যে মুহাম্মদের একটা সুন্নত কিয়ামত পর্যন্ত আমি যতদিন দেখি রবীন্দ্রনাথ বাঁচিমু আমি দাড়ি রাখি আমি রবীন্দ্রনাথের মত হইব সুবহানাল্লাহ এখন কোন চাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসলো না আসলো এই যদি কোরআন পড়ানেওয়ালা কোরআন মাননেওয়ালা আর কোরআনের সম্মান করানেওয়ালা আজ কোরআন ভালোবাসে আল্লাহ রসুলে ফরমান তুমি কোরআন রে ঘরের মধ্যে জায়গা দেও